صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা শাহদৌলতপুর খান মোহাম্মদ বাড়ি বাইতুল মামুদ জামে মসজিদ ময়নামতি ক্যান্টনমেন্ট বরিশাল কুমিল্লা কর্তৃক আয়োজিত তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মঞ্চ উপবিষ্ট বিশ্ববিখ্যাত পরিচিত ব্যক্তিবর্গ, পর্দার আলের আমার আম্মাজিরা, মিডিয়া ভাইয়েরা, অনলাইনে আমাদের সমস্ত কলিজার টুকরা লাইভে আমার চ্যানেল থেকে, বিভিন্ন চ্যানেল থেকে অনুষ্ঠান সারা পৃথিবী থেকে দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আমি আমাদের জন্য তাহলে প্যান্ডেল আছে, আমাদের কি হাজির আছে? প্যান্ডেল আছে তারা? হ্যাঁ, কিরকম আছে মহিলা? মাশাআল্লাহ, মারহাবা। তাহলে এখন আজকে আমি আমার লিখিত জুমার খুতবা এটার 37 নম্বর আলোচনা করব। আলোচনার শিরোনাম দিয়েছিলাম বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এই খুতবাটার এই টপিকসটা আমি 10 পৃষ্ঠা লিখেছি, কিন্তু মূলত আপনি ইচ্ছে করলে এটা 1 বছর আলোচনা করতে পারবেন এই 10 পৃষ্ঠা। সেই পরিমাণ এলেন আমি সিস্টেম করে এখানে গাঁথুনি করে রেখেছি। একসময় আমার ইন্তেকালের পর আপনারা এই জিনিসগুলো মিস করবেন ইনশাল্লাহ। আই উইশ, আমি সেটা আশা করি ইনশাল্লাহ আপনারা আমাকে মিস করবেন। প্রিয় বন্ধুরা, আয়াত নিয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? এই জন্য সমস্ত যে কথাটা বললাম এখানে কোরআনে সমস্তটা নাই। কিভাবে পাইলাম আমরা? আলিফ লাম গ্রামাটিক্যাল স্ট্রাকচারে এটা 23 রকমের মিনিংস আসে। তা আলিফ লাম এই 23 রকমের ভিতরে এক রকম হচ্ছে ইস্তেগরাকি। যদি ইস্তেগরাকি যদি আমরা মিনিংস ধরি তাহলে অর্থ সমস্ত প্রশংসা। আলমের বহু বছর আলাম, আলামিন, জগৎ সমূহ। আমরা তো মনে করি পৃথিবীতে একটা জগৎ, আরো কত জগৎ আছে, পাখিদের একটা জগৎ আছে, সূর্যের একটা জগৎ আছে, হিয়ানো মারামারি চলতে আছে, সেগুলো আমরা শুনতেছি না আর কি। চাঁদের দেশও ঢেলাঢেলি চলে, আমেরিকান সিটি, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, সৌরজগৎ, নেহারিকা, তারপরে এন্ড্রোমেডাস নক্ষত্র, হিয়ানো কোমাকুমি চলতে আছে, জেট ইঞ্জিন চালাইতে আছে, মুখগহ্বর থেকে তেল বাইর হয়, তেল বাইর হয় এই এন্ড্রোমেডাস এর চালায়। যেরকম আমাদের ট্রাকে ইঞ্জিন তেল খাই, এতে 30 টন লই চলেনি। এই হেডিং গ্রহ নক্ষত্রটি তেল মোবিল খাই, লক্ষ লক্ষ মাইল স্পিডে তারা চলছে, 1 লক্ষ পানে। ওইগুলো জগৎ। ওই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনে বলছেন কি, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র আপন আপন বিশ্ব রোডে চলছে নিশীত রাতের দরবেশের মতো। কে কোথায় যাচ্ছে আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছেন না। আলোচনাটা অত্যন্ত হার। আমি তো আপনাদের মতো করে কথা বলে বলে একদম লাইট মারাত, এই জন্য কিছু কথা যদি না বলে যায়, আর একদম স্ট্যান্ডার্ড ভাষা দিয়ে বলতে হলে কথা স্লো করে করে মাল কমায় কমায় দেওয়া লাগে। ডিজিটাল মাপ দ্রুত দেওয়া যায় না, আর গেলেন না মাফে 5-7 সময় দেন, পরে টিভি কমাই দিন, বাড়াই দিন, মাফি দেওয়া যায়। ডিজিটাল মাপ এটার এই বাইর, প্রিন্ট বাইর। আমি এইভাবে দিচ্ছি আর কি লেকচার। আজকে আপনারা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। পরে আমি এই যে প্রথম আয়াতটা বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব। রবের ব্যাখ্যাটা করলে কতদিন চলে যাবে, তিনি কিভাবে আমাদের রব হলেন। সুইট সুইট অল্প কিছু কথা বলবো। আর যে হাদিসটা নিলাম আমি, খেয়াল করেন, সহিহ আল বুখারী 6571 নম্বর হাদিস, দাগ নম্বর দিয়ে বলছি। মুসলিম শরীফে এসেছে হাদিসটা 176 নম্বর হাদিস। নবীজি ওয়াজ করতেছেন, হাদিসে কুদসি থেকে বর্ণনা করতে যাইয়ে বলছেন, এক লোককে আল্লাহ সর্বশেষ ক্যান্টনমেন্টের এক লোককে ধরেন জান্নাতে পৌঁছাবে। আল্লাহ সাহেব বলবেন সর্বশেষ তারা মারি ধরি শেষ তারা জান্নাতে পৌঁছাবে। সে আবেদন করছে, আল্লাহ যদি জান্নাতটা একটু দেখতাম। নীতি নীতি
কয়েক লক্ষ কিলোমিটার নিয়ে একদম, তারপরে ফুল ফাঁকি দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে যে একটা জায়গা আছে বাগান বাড়ি, আমি শুনছি, এখন আমি চাইতে পারলাম না, সুন্দর জায়গাতে যাই, সে চেয়ারে বসে দিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বললে, ভাই মাপসাই আমার আর জান্নাতের নাম লাগতো না, ইডেই জান্নাত করে হাগল ইডানো, আরো চল নীতি নীতি, তারা আরো লক্ষ লক্ষ মাইল নিয়ে যাবে। সেখানে আরো সুন্দর প্লেস দেখি, কার্পেট দেখি, বলবে ভাই তোমরা আমার সাথে তো সিট করতে আসো, এটাই তো আমার জান্নাত, আর এটা না বহুদূর। সে বসে যাবে জান্নাতের ছাটিয়াল ময়দানে। ঠিক ওই অনুরূপ এই হাদিসটা এখানে তারে সর্বশেষ ক্ষমা করে জান্নাতে যখন দিবে, সে গেটের কাছে চাইবে, আল্লাহ এত মানুষ ক্যান্টনমেন্টের ভেতর, আমি কিভাবে প্রবেশ করবো? আতাস খালু ওয়ান্তাল মালিকুল আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করতেছেন? আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মহিমান্বিত রব। আল্লাহ কই রে তুই হাঁদাইছে, জায়গা আছে না? না আছে। এরপরে আল্লাহ কইব, তোরলে কতটুকু জায়গা? ফাইন এলাকা মিসলুক দুনিয়া ভাষাটা তামসালিয়া, 10 দুনিয়ার জায়গা তোর জন্য আমি দিলাম, তুই ঢোকস না, না ঢুকতে মেজাজ খারাপ করিস না। হ্যাঁ, এখানে কিচ্ছু নেই, সুবহানাল্লাহ নাই এখানে। তোর বাড়ির রাস্তাটা করছো কি? সরকার যে ফাঁকা করবো এই জায়গাটা তো রাস্তা। ইকবাল ভাই গাড়িটা 2 বার বাজি গেছে, ফায়ার সার্ভিস আইব, জায়গা নেই। স্যারও তো মরলে বুঝবো ইয়াজুজ মাহুজুল্লাহ এসব আন্দোলন করে। আমার এখানে বা রোড ফাঁসেছে, করতে লাগছে কত মরায়, আল্লাহ যাতে রোডটা না হয়, পুরো এলাকা লাইট বন্ধ করে দিয়ে গাজারাটা বসে, সেটা বলতেছি না তো। আমি বলতেছি কি, রোড দিয়ে করবো, গভর্নমেন্ট জায়গা রাখছি, ড্রেনেজ লাগছে, ল্যাম্প পোস্ট লাগছে, 1 ইঞ্চি জায়গা তোর কাছে এত দামি, আর আল্লাহ তোর জান্নাতের ঘোষণা দিচ্ছে 10 দুনিয়ার সমান। তুই সুবহানাল্লাহ ওটা আনস দে, জানেন না পকেটে তো জানেন না হারাম হোটেল আনি বার করে। সুবহানাল্লাহ, কিল্লা আইসস বেটা মাহফিলে বেটা। ইকবাল ভাইয়ের কাছে বহুত মজার মজার কথা শুনে আমার অনেক ভালো লাগে, আমার প্রিয় বন্ধু। একটা আল্লাহর একটা ভালোবাসা দেখাবি তো, হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস বেটা, তুই মনে করতেছ কোনো আমি বানাই বলতেছি, এই জন্য আমি হাদিসটার নম্বর পর্যন্ত বলছি, 6571 নম্বর হাদিস। সুবহানাল্লাহ, 10 দুনিয়া। ইন্দোনেশিয়া গেলাম ভাই, বাংলাদেশের 16 গুণ বড়, পূর্ব তিমুর ওইদিকে, আর অস্ট্রেলিয়ার লগে বালি এয়ারপোর্ট, প্রতি সেকেন্ডে মিনিটে বিমান উঠানামা করে, সারা ওয়ার্ল্ডের মানুষ যায়। কোথায় জাকার্তা আর কোথায় 2 ঘন্টার পর। কত বিশাল পৃথিবী! এই পৃথিবীর সাগর মহাসাগর সেগুলো তো দেখতে পাইলাম না, 12-13 রাষ্ট্র দেখলাম। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার সাথে মজা করতেছিলাম, 10 দুনিয়ার সমান দিচ্ছি। ক্যান্টনমেন্ট জায়গা কতটুকু? রোড তো সারো না, এর ফিস দিয়ে দিয়ে সাইকেল করে গেলেছ, তো করে মারণ ছাড়া কোনো আর উপায় আমি দেখতেছি না। আল্লাহ মারিয়ে লেগে তো করে জায়গা সব ফ্রি করিয়ে দেবে। আল্লাহ জোরে সুবহানাল্লাহ দে, আরো জোরে। তো নবীজি রাবি বলছে, নবীজি হাদিসটা বলতে বলতে ফালাকাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদা নওয়াজিযাহু, নবীজি হাদিসটা বলি হাসি দিছে, ওনার সামনের দাঁতের অগ্রভাগ দেখা গেছে। ওই আল্লাহর বান্দা যখন বলে আল্লাহ না, আল্লাহ কি ঠেসা করে যায় আমরা, অথচ আনতাল মালিকুল আল্লাহ, বান্দার হুঁশ আছে। মানুষের মুখ খারাপ, মানুষ আল্লাহর লগে মার্কেটিং করে, আল্লাহর লগে এত মার্কেটিং করে। আল্লাহ আমরা এত বড় রব, যেমন আমরা আলেমেরা মাইয়া করে বিয়ের প্রস্তাব দিলাম, হুজুর আপনি মুরব্বী মানুষ, আমরা আলেম মানুষ সামনে এখানে বিয়ের কথা কর, সরম ডালে হুজুরের বিয়ে তো অফ করিয়া না, খালি তোরা বিয়ে করি যে বিয়েটা হুজুরের চাইতে ফেলে। হেতে আল্লাহর স্মরণ দেয় কটে আর বান্দা, হেতে কত বড় বের তো হেতে আল্লাহ আনতাল মালিকুল আল্লাহ আতাসখালু, ইউ জকিং ফর মি, আপনি আমার সাথে কি ঠাট্টা মশকরি করতেছেন? এই হাদিসটা কইতেছেন, নবী হাসি দিছে, হেতে কত শেয়ার না, এটা আল্লাহর লগে মার্কেটিং করে। আল্লাহু আকবার। আসেন, আলোচনাটা অনেক বিশাল, ওইভাবে বলতে গেলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, সুইট কিছু কথা বলে যায়। তা আলোচনাটা শিরোনাম দিছি আমি বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর লইলাম সূরা ফাতিহা। এটার সাথে হাদিসটা যদি ওইভাবে দিতাম বুঝতো মুআল্লিম, তাহলে মুওয়াফাক হতো। আয়াত যদি আনতাম সামনে করে উকা ফালা তারাসা, তাহলে স্টাইলটা ঠিক মতো হইতো, বিষয়ের সাথে আয়াত এবং হাদিস সামঞ্জস্য হইতো। এটা কেন দিলাম? আপনাদের সুবিধার জন্য, আপনাদেরকে ঘুরে একটু বোঝাই দেব ইনশাআল্লাহ। এটাও নামকরণটাও ঠিক রাখি। নবীজি কোন স্কুল মাদ্রাসা পড়ছে? হ্যাঁ, আল্লাহ কি শিয়ানা শিয়ানা। তবে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে আল্লাহকে এইভাবে বলা, আল্লাহ কি হিকমতওয়ালা। কারণ এগুলো ব্যাখ্যা না দিলে তো টিকটক ভিডিওতে মানা যায়। তবু দেখছো হাতে আল্লাহর শিয়ানা পেয়েছে, আফসারি ইমান শেষ, কি বিপদে আছি টিকটক লই, কোন আমলে এই কইছি সবুজ জেনে শারমিনের জামাই। এবার বুঝছে মাল কোনটা খায়, এতক্ষণ ওয়াজ করছি হাতের মুখে সুবহানাল্লাহ নাই, শুধু শারমিনের জামাই কইছি হাতে ডাইরেক্ট।
আমরা জানি তো সিটিং কাস্টমারকে কিভাবে অ্যাট্রাকশন অ্যাড দিয়ে কাছে থাকুন, শিখর থেকে শিখরে লাগা ভুলে যা, জন্ম থেকে প্রজন্মে অসাধারণ নমনীয়তা। আমরা জানি তো মানুষকে অ্যাট্রাকশন করার জন্য এভাবে কিছু ডায়লগ আল্লাহ আমাদের কলমে এলহাম করে। রেডি তো? আল্লাহ জানে কিসে নাকি এটা খেলাইছে। হন নবী যদি এবিসিডি সরু সরিয়াদি পড়ালেখা করে তাহলে ক্যান্টারমেন্ট স্কুলে ভর্তি করা লাগতো না? তাহলে আজাদ মাস্টার কবির স্যার ওনার শিক্ষক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তুমিও উম্মি নবী, তোমার আইডি লাগতো না, তোমার কলম টু কলম অ্যাকশন টু অ্যাকশন কিন্তু সফটওয়্যার ধরবো ডিসপ্লেতে, তুমি মদিনা মুনাওয়ারা থায় মক্কা মুকাররমা থায় সব কইয়ে দেবে। বুঝি না মনু কি কইছিলি? হ্যাঁ, আমার ভাগ্যটা খারাপ, আমার দীর্ঘ 20-22 বছর আয়ত্ত করলো কুজ্জে করতে করতে আমার অর্ধেক সময় নষ্ট হবে। তুই তো নিজ দায়িত্বের নতুন ফলসারের মতো আমি এসকেলেটারটা দেবো নগদি ফিকা, তোর সুবহানাল্লাহ 3 বার আমার লাগছে কিলে জোরে না আপনি আপনি ফিটি কর, ক্লাস শুরুর আগে ফিটি করার লাগে। রেডি? এমনি হাত এমনি শোনা কারণ মতো বুড়ি হাত উড়াও। রেডি? রেডি? হাসে তারা নামাইবি এমনি দেশ কর রেডি ভাই মা বুড়া ঘুমে তুড়ে। রেডি? হ্যাঁ দাদা পিক আপ দিও। এই লেকচারটার দাম কত জানোস? কত লক্ষ টাকা খরচ করছে। তারপরে মদিনা ইউনিভার্সিটি আজকে আমাদের ক্যান্টনমেন্ট আল্লাহ কবুল করছে। লিল্লাহি তাকবীর। এই জন্য তিনি উম্মি নবী। কি নবী? আল্লাহ জান্নাতে না তো এতে আবু জাহেলের স্কুলে ভর্তি হল লাগবে আলিফ বেতে দিয়ে বাড়াইলে কলম টু কলম অ্যাকশন টু অ্যাকশন। সুবহানাল্লাহ। নতুবা একটা মানুষ কিভাবে এই কথা বলে ওয়াশামসি ওয়া দুহাহা, কথাটা তো নবী করতেছে আল্লাহর কথা। তাহলে আল্লাহ ওনারে এলেন দিছে সূর্যের কসম। নবী তাই মক্কার জমিনে তারা বেড়া নারাসানি ভাত খেতে মাথায় না উঠাইয়া থাক আর উনি সূর্য উল্লেখ করতেছে সূর্যের কসম। ওয়াল্লাইলি যা সাজা, রাত্রির কসম। ওয়া নাহারি যা তাজাল্লা, দিনের কসম। রাত বার তাসরিফুল রিয়া, নাইট্রোজেন ছাত্র, জ্যোতির্বিজ্ঞান, গ্রহ নক্ষত্র সব কিছু উনি কথা কয়। আবু জাহেলের মাথা এমনি পাগল হয় না, এত বলা এত খারাপ না। ও মোহাম্মদ যে লেকচার দিতে আছে তে তো আমার গতি উল্টা লাগবে। আমির হামজারে এমনি ধরে না, জানে যে আমির হামজা কাজী ইব্রাহিম যে কথা এটি ক হয় আর গতি ছয় বাংলা মানিকে মানিক চেনে, মানিকে শুধু 10 সেকেন্ডের স্বপ্ন একটা ব্যাখ্যা পেয়েছে করছে। তা আমি স্বপ্নে দেখছি এক ইউসুফের হাতে বাংলাদেশের ক্ষমতা দিছে। হয়েছে 2 বছর পর আল্লাহ ওনার কথা। হ্যাঁ, ইউসুফ মানে কি অজানা এক লোক যে দেশেও নাই। ইউনুস সব দেশে আছে, 20 ঘন্টা বিমানে আছে, 16 ঘন্টা ওনারা খাড়া করে নেয়। এই বুড়ো মানুষটা আল্লাহ তারা ক্ষমতা এমনি দেন। আল্লাহর সুন্নত হচ্ছে মজলুমের হাতে ক্ষমতা দেওয়া। বুড়ো মানুষটা কি অন্যায় করছে, ওনারা কাড়া করে না। এই জন্য উনি অলিম্পিক গেমে আল্লাহকে গেমের কত খেলাবি ইউনুস আয় আয় বাংলার মসনদ তোর জন্য আমি আল্লাহ রেট দেখছি। দেশ বিপদে পড়ে গেছে আমার শাহজালালের দেশ, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস। মাগো তোরা আবার মাফিয়া কেউ আসতে 5 আগস্টের আগের দিন কেউ আসতে এত বড় এত করে তোকে ডরে ডরে 16 বছর কোনো ওয়াজও করি না। ওয়াজ হাতে করে ওই জন্য কোন বারাল্লা কামেল মাদ্রাসা আসি 1 ঘন্টা মারছি ভিক্ষা পেতে, আল্লাহ তোর কবর হতে রেখেছে। কেমনে দোয়া করতে হবে 1 ঘন্টা হাতে আর বুঝে করে ওয়াজ করছি সেঞ্চুরি হাতে রে। বাংলাদেশের 3টা ব্যক্তি আছে আল্লাহ করে বইয়ে দেয় 1 ঘন্টা মারি দাও। 3 আর কুমিল্লা, 3 নাম হইলে ডরাই এই মাহফিল আইন চাই না ঘুমজা আসুনি মাহফিল তোমার লাই করে না, এটা কোরআনের মাহফিল। এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এই এই আল্লাহ ওনার কাছে ক্ষমতা দিয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াজটি করে কি নিতে সূর্যলে কসম করে, রাত তো দিনলে কথা কয়, কি কি কয় ভাগো ওয়ালুস তো ইয়াউমাইজ দিনিল হক, এটি কি কয় ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মুহাম্মদ এটি কত এসব ওয়াজ বানা গেলাম মধ্যে এই আবু সুফিয়ান মুদ্দা সাহেব মুগিরা দালো সারিস করালো মাহফিল নিষিদ্ধ। 16টা শেখ থানা থেকে পুলিশ সুপার থেকে আইলো মাহফিল চলতো না, কিন্তু নিজেরা মাহফিল হলে নিজে মাহফিল না বললে এমিয়ার স্বপ্নের ব্যাখ্যা কেমনে চাইল। আমি যেমন ওয়াদের ইচ্ছে অ্যাকশন এটা না বললে নিয়মে রাত কেন কোনো মামলা হয় না, ওকে বলে তরবারি লই যাবে। কেন আগো আজ কত জনের মনে আই হাতে কি কইসি তরবারি লই যাও, ওনারও আজ শুনি বলে কে সংসদের দিকে তরবারি লই যাও। আসলে দেখা ঠিক আছে ফেরেশতারা তরবারি লই যাও দেয় ওই হিডে এক তরবারিতে শেষ। তো এখন
আমরা জিনা করি, চুরি করি, টেন্ডারবাজি করি, ক্যান্টনমেন্ট নিমসার বাজারে জাম লাগাই, মাল খাই, রোডের মধ্যে মাল বেশি। এডি আবার আল্লাহ কেমনে মারবো? মোহাম্মদ তিনি কি ধরনের ওয়াজ করে? বর্তমান বিজ্ঞানীরা এই আয়াতটা গবেষণা করে 50টা মিটার বানাইছে। আর কথা আল্লাহকে পিক আপ দিবি নতুন শোরুমের হুন্ডা, এমনি টেস্টিং ফাঁস করে মারবি। ওয়াজটা জাম্পিং করতেছি, কয়টা মিটার বানাইছে? ইন্টারনেটের স্পিড মাথার যন্ত্র আছে, বিমান চলে 33,000 ফুট উপরে, ল্যান্ড গ্রাউন্ড স্পিড বানানো আছে। সেখানে বিমান বাতাসের চাপ কত, তারপরে এই তাপমাত্রা কত, উপরে ইয়ার স্পিড কত, ল্যান্ড স্পিড কত, ইমরান ভাই কইতে আছে 337 বিমানের বাংলাদেশ এয়ারলাইন্স। ইমরান ভাই বলতেছে ওয়ারলেসে, আফসারি ভাই হজে যাইতে আছেন, এখানে তাপমাত্রা 54 ডিগ্রি, ল্যান্ড গ্রাউন্ড স্পিড 1000, আবার ডিসপ্লেতে উঠতেছে বিমানে। শাহদৌলতপুরের জসিম হুন্ডা কিনছে, কি কিনছে? নতুন হুন্ডা, বাজাজ শোরুম থেকে হুন্ডা চালান, হাতে ডিসকভারি চালাতে আছে, হাতে ইয়ে বিরতি চালান 80 মাইল স্পিডে। হাতের স্পিড মিটারে কয় জসিম না বাড়ি গেছ তুই, ওই বলি দিবি হিমাচলের ভিতরে এমনি বলি দিবি, এতে মিটারের দিকে চাই ডরাইতেছে। তো সাক্কা রয়েছে নিচে, ইঞ্জিন রয়েছে ভিতরে, এ তারিটা কেমনে বুঝে এত রিটা এত জোরে করে? এই আয়াত থেকে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিল হক, এই আয়াত থেকে তারা এই টেকনোলজিটা বাইর করছে। সুবহানাল্লাহ। আঙ্গু বুড়িকে ও ফিরিজ চালায়, চলে চলে করে বিল ওড়ে, মিটার বিল ওড়ে, বুড়িগার দাম পাইছে না। ও ক্যান্টনমেন্ট করলে বিদ্যুৎ অফিসও খেলায় 300-1400 মাস নেয়া, 1400 আঙ্গু এনে জসিমের বাবা অসুস্থ লেগেছে ক্যান্টনমেন্ট কোন ডাক্তারের কাছে, হেতে কিতে একটা লাগাই দিবে যে নিয়ে বুড়িগার এই কিতে একটা লাগাই দিবে, শেষ তো রাব্বা ও কিতা দশ আছে, ও কাকু কিতা কর, এটা কি মিটার কর? স্টেথোস্কোপ। কি মিটার? স্টেথোস্কোপ। তোর হার্ট বিট কত, তোর শরীরের ভিতরে এটা কই যাবে, তোর হেডের মধ্যে ডাক দেয়, কই লাগতেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কেমনে কয়? নির্ঘাত আল্লাহর কসম, তিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী, আর তার রাডার স্টেশন সরাসরি আল্লাহর সাথে সংযোগ। বিজ্ঞানী নিউটন নিজেকে টিচার দাবি করে না, জানা যায় এত সূত্র পাল্টে যাবে, 100 বছর পর সূত্র চেঞ্জ হয়। আর নবীজি একমাত্র ব্যক্তি পৃথিবীতে বয়স্ত মুআল্লিমা, আমি টিচার হিসেবে দুনিয়াতে নাজিল হয়েছি। আরে জোরে, আই এম দ্য টিচার, আমি টিচার, জ্ঞানী বিজ্ঞানী রাষ্ট্রপতি, কেমন পর্যন্ত যত মানুষ আইব আল্লাহ লাখে, সবার টিচার আমি। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ তোমাকে আই লাভ ইউ, তুমি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উম্মত এরা। ইকবাল ভাই কত কষ্ট করে কুমিল্লা শহরে একটা মাহফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছে কালকে, আমি কত খুশি। অন্তত 50 লক্ষ টাকা আমাদের ব্যয় হয়েছে। আল্লাহ এই সমস্ত ইকবালদেরকে তুমি কবুল করো। এরকম আশিকের রাসূল লিখবো, 10 মিনিট লাগে তোর কাছে খুতবা বেচতে, এরকম আশিকের রাসূলের দরকার নেই। নবীর জন্য ভালোবাসা থাকা লাগবো, নবী আল নবী এগুলো দিয়ে গেছে, বিতরণ করবো আমরা, প্রচার করবো আমরা, লিখবো আমরা, পড়বো আমরা, গবেষণা করবো আমরা, তাগুত এবং কাফেরদের ভিত নাড়াইয়া দেবো। আল কোরআনকে সর্বোচ্চ আইন বিচারালয়ে সংসদে আমরা নেব, সেটাই হচ্ছে সত্যিকার আশিকের রাসূলের পরিচয়, ঠিক না? এরপরে জাহাজ চলে, কত নিচে মাটি আছে জানে, এটারও মিটার আছে, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প, ক্যান্টনমেন্ট ভূমিকম্প হয়, এটার মাথারও যন্ত্র আছে, সিসমোগ্রাফ। কি গাপ? সিসমোগ্রাফ। 8 কুয়াত মাফে, কি রে পুরো পৃথিবী লড়ে, ছোট্ট যন্ত্র একটা মাফে। ভাই সাহেব 5.5 লড়া গেছে, 5.5 কত আছে? পৃথিবীর এই টেকনোলজি কেউ দিতে পারে নাই, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ববাসীকে এটা দিয়ে দিয়েছে। ওয়া মা মান কাত মাওয়াসিনহু ফাউম্মুহু হাওবিয়া, যাদের বদ নেক কম হবে, বদের পাল্লা ভারী হবে, তারা জাহান্নামে। কি রে রাতের আবার জিনা করছে, জিনা এটা ফালিত তুলবো কেমনে? নামাজ পড়ছি, এটা মাপবো কেমনে? এটা তো অদৃশ্য, অদৃশ্য জিনিস কেমনে মাপে? এই অদৃশ্যকে গবেষণা করতে চাই আর সব এখন ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট অদৃশ্য। এই মহিলাটা কোনোদিন আমাদের বাংলাদেশে আসছেনি, ইসরায়েলের এই মহিলাটা, গুগল শরীফের যে মুআল্লিম টিচার, আমাকে পথ দেখে, আফসারি ভাই শাহদৌলতপুর খানবাড়ি মসজিদে যাবেন,
2000 meters more than the stars. কত সুন্দর হেতি কথা কয় ভাই, নিজের ঘরের বহুত এত সুন্দর কথা কয়। হেতরা কথা কয়তেছে কুত্তা সোয়া 3কে কামড় দিয়েছে, 3কে আরো উদ্ধার করলাম। কয়টা কুত্তা কামড় দিছে? সোয়া 3কে। আরো কি ধমক মারে, তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মাডা, লাইফের রোজগারের জীবন আছে। এরকম সেটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলের প্রজেক্টরের সামনে নাই রে, আমি কই নাই ভাই, তোরা নিজেরকে মাপেন পৃথিবী জিতি করার দরকার আছে। আচ্ছা বলে গেছে আছে কই বলে নাই, এরকম সেটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। মা বোনেরা আমরা তো খামোকা আর মতো আছে, আমরা তো বললাম ইয়ারা জামাই রে, এত কয় আয় কিতা কিতা আর দোষে দিলেন বাদ দিলেও আরো ধরে আপনাকে দলের লোক, আমরা তো হারলে মহিলা করে জিতে গেছে। আরো একটা কমন ডাইলগ কর, মায় দেখে তোর গল্প করি, অন্য কোনো মহিলা 1 মিনিটও টিকতো না। আজকে বাড়ির যে একটা টিপস শিখে দিচ্ছি ওর আফসারি ব্রাদার থেকে। আফসারি ভাইয়া বলছে, আসসালামু আলাইকুম ডার্লিং, কেমন আছেন? ভাইয়া বলেছে একটা বিয়ে করার জন্য দেখি 1 মিনিট টিকে কিনা, তুমি অনুমতি দাও। রো দালো বাড়িয়ে লাই কই চাইছেন দেখি 1 মিনিট টিকে নি। আর একটা কমন ডায়লগ আমার মা বোনেরা কর, তোর লোকে বিয়ে দিয়ে আমার জীবনে ভুল করছে, এটা হলো সর্বশেষ বেজ্জিতি আর কি আমরা করে। আমরা শ্বশুরেরা সবাই ভুল করার কারণে তারা একটা ছাদের ভাসে একটা স্বামী পেয়েছে। আচ্ছা আয় এবার আসল কথার দিকে আগায়। ঘুম দৌড়াইবার মেডিসিন দিছি আর কি, সারা পৃথিবী ঘুমের ওষুধ বেছে, আমি আফসারে ঘুম দৌড়াইবার মেডিসিন বেছি। কি করার মতো আমার লেকচার চলে না। বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক আছে, তারপরে আর্দ্রতা, এইভাবে কত রকমের পরিমাপক যন্ত্র। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে টেকনোলজিটা দিল নির্ঘাত, তিনি মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। আমিন। কাফেররা আরো একটা ইলজাম আনছে, নবীজি যখন মক্কা মুকাররমা তাফসীর মাহফিলে ওয়াজ করা শুরু করছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। সূরা নিসা 35 নম্বর আয়াত। নিশ্চয় যারা কুফরি করেছে আমার কোরআনের সাথে, আমার মাহফিলের সাথে, নুসলিহিম সাওফা নুসলিহিম, শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে পৌঁছাবো, এমন জাহান্নাম যেখানে গেলে কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন এই চামড়াটা তাদের জ্বালাবে, হয় হয় বাদালনাহুম জুলুদান, নতুন চামড়া গজাইবে, এই চামড়া ফুড়বে, আবার চামড়া আমি গজাইয়া দিব, ফুড়ে শেষ করতাম না। গায়রাহা লিয়াযুকুল আযাব, নতুন নতুন চামড়া দিব কি জন্য? যাতে সে শাস্তি, জাহান্নামের শাস্তি আস্বাদন করতে পারে ভালো করে। তারপরে ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা, নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, বিজ্ঞানীর উপরে। জাহান্নামে আপনাকে দিবে, চামড়া জ্বালাইব, এটা শাসিত না, আবার নতুন নতুন চামড়া উঠবো। তাম পৃথিবীর বিজ্ঞানীরা কয় মোহাম্মদ এটি কোন ধরনের পাগলামি ওয়াজ করে, আগুনে তো জ্বালায়, আগুনে আবার চামড়া জ্বাল, আবার এটা গড়ে কেমনে? আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায়ও। কিছু কিছু পোকা আছে আগুনে জন্মে, আগুন খায়, আগুনে থাকে। আমি আমার নোয়াখালীটা যখন ছিল ইকবাল ভাই, ওই ফৌজদারি কুমিল্লা ফৌজদারি বাম্পা চালাইতেন বেশি, গুড়ি গুড়ি আছে একটা ডিসি অফিসের গেটের লগে, জামাই শ্বশুরে মিলি দোয়ান করে। তো আমার পুরা বাম্পারি ড্যামে কিতে একটা লাগাইছে ওয়ার্লিং মেশিন, আমি তার বুঝি না, এটা কাটি পড়ে গেছে 21 লাখ। এটা দিয়ে নতুন বাম্পার জামাই হরে ধরি লাগি গেছে। বললাম কিতু যারা এটা কিতা করলেন, একই আগুন দিয়ে কাটলেন, একই আগুন দিয়ে লাগাইলেন, এটা কিতা তুমি বুঝতে পারো? আমি বললাম যেটা বুঝতেন একটু বুঝে কর না, ওটা পাওয়ার বাড়াইছি আর কাটি গেছে। 1535 ডিগ্রি সেলসিয়াসে লোহা গলি যায়, বাষ্প হয়ে যায়, একটু টেম্পারেচার 100 বাড়া দিলে হাতে গরম হইব। স্বাভাবিক তাপমাত্রা লোহা হাতে শক্ত, আর 1535 ডিগ্রি সেলসিয়াসে লোহা উড়ে যাবে। তাইলে আগুনে শুধু জ্বালায় না, গড়েও। ভোল্টেজ বাড়া দিলে এতে কাটিয়ে লায়, কমাই দিলে আবার ওয়ার্লিং করে। গ্যাস ওয়ার্লিং আছে না, হিট করি করে লাগাই দেয়। তাইলে আগুনে শুধু জ্বালায় শেষ করে না, গড়ে। আমি লাকসাম শরীফে ওয়াজ করি যাওয়ার সময় বাইরে যখন হইতাম গেছি, রাত 2টা বাজে, কটা বাজে, কটা বাজে, কাজ দিতে দিতে তো ওয়াজ করি, বন্ধ রাখতেছি না ক্যাসেটটা, কটা বাজে। মন্দির থেকে সুন্দর একটা গানের সুর ভেসে আসলো, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, তোর মাটির দেহ মাটি হবে
পুরে হবে চাই। এ দেখো পচা দেহ গর্ব কিসের হয়। কি সুন্দর কথা বলি। শেষের দিকে সঞ্চারিতা গানটা এইভাবে, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নেই এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। Cremation will be the last bit you will be seen. The words fly away and will not be caught. If you die at night in the morning, we say die yesterday. And oily, everyone will say son and the dead. This body is no longer the same. This body is a rodin body badir oyariyer gori. কি সুন্দর কথা মালা মন্দিরে গাইতে আছে। গুগলে ঢুকে দেখলাম যে কলকাতার এক হিন্দু শিল্পী মন্দিরে অনুষ্ঠানে গাইতেছে, দারুণ কথা বলা। এই বডি পছন্দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেকনোলজি দিচ্ছেন আলেমদের, শহীদদের, নবীদের। ইন্নাল্লাহ হারামা আলাল আরদা তাকুল আজসাদাল আম্বিয়া। মাটির জন্য, মাটিকে আল্লাহ মাটির জন্য হারাম করেছেন নবীদের, ওলিদের, আলেমদের, শহীদদের এর দেহ খানা। আমরা বলি এর দেহ পচে বলে না, আমরা কবরস্থ রাখি, নেককাররা অরিজিনালে থাকে আর বদকাররা যায় পচে বলে। পরে আবার আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন এটা পচে না, আবার এটা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই সমস্ত কথা জানে? নির্ঘাত তার সিম কার্ডের নেটওয়ার্ক সরাসরি আর সজীবের সাথে, লোহে মাহফুজের সাথে, মহান রব্বুল ইজ্জতের সাথে সম্পর্ক তার। আল্লাহু আকবার। আমাদের এই দেহ শেষ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টেকনোলজি দিচ্ছে তোমাদেরকে, নুফিখা ফিস সূর ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন। সিঙ্গা ফুৎকার দিবে, সব মানুষ ক্যান্টনমেন্ট থেকে, চন্দ্র হোটেলের পারিবারিক প্রস্থান থেকে আবার উঠবা, ওরে আমি মাওলার দিকে রব্বি মিয়ান ছিল আবার ধরে আমার ট্রাইব্যুনালে, বান্দা পৃথিবীতে যা করেছো আমি রব্বুল আলামিন তোমার বিচার করবো। তুমি সব কিছু বুঝলা, আকাশ, গ্রহ, নক্ষত্র সব কিছু আমি দিলাম, তুমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করলাম। তোমার সাধারণ একটা মোবাইল, এখানে টেকনোলজি নিয়ে তুমি 3.5 লক্ষ টাকা আইফোন করে বিক্রি করতেছো, মাত্র এখানে 1 পয়সার লোহা। কয় পয়সা? কয় পয়সা? 1 পয়সার লোহা। এটাতে তুমি জ্ঞান ঢুকে এটা 3.5 লাখ টাকা বিক্রি করো। তোমার এই মুদ্রা লোহা এলমে গায়েবের খবর রাখে, আমেরিকাতে ফলা, গ্রিস থাকে কবি, বই কথা কয়, ভিডিও কল দিই, আসসালামু আলাইকুম ডার্লিং, আপনাকে অনেক ভালো লাগে, একটু দেখি দেখি। কোথায়? 13-14 মাইল দূরে গ্রিস। ও কারোর সাথে তো কারো এ নেই। হযরত মোবাইল ছবি। পৃথিবীর বিজ্ঞানীদের প্রবল দিল লোহা কই? পৃথিবীর কোন খনিতে তোর লোহা নাই। লোহাটা আসে কই থেকে? আসে কই থেকে? আফসারিতে খালি রড দেয়, বিএসএম কোম্পানিতে খালি রড ভরে, রড কোথা থেকে আসে? তাম পৃথিবী বিজ্ঞানীরা অন্য হয়ে ছুটছে, লোহার কোনো খনি দুনিয়াতে নেই। মহাগ্রন্থ আল কোরআনের দিকে তারা আসলো, দেখি লোহা কোথায় আছে। কোরআন তাকে ইনফরমেশন দিচ্ছে লোহার বাড়ি কোথায়। ইন্না আনজালনা হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করছি। এখন নাজিল কথাটা হচ্ছে উপর থেকে আসা। মেরাজ অরুজ শব্দ হচ্ছে নিচ থেকে উপরে উঠা, লিফট, সুল্লাম, লিফট, সিঁড়ি। আর উপর থেকে কিছু দেওয়ার নাম হচ্ছে নাজিল। এখন লোহার বেলায় কেন মহাগ্রন্থ আল কোরআন এনজাল শব্দটা বলছে? বিজ্ঞানীরা গবেষণা করে করে এখন সিদ্ধান্তে পৌঁছছে এ লোহা আসমান থেকে আল্লাহ নাজিল করে। কেমনে? ঠান্ডার মাধ্যমে মেঘে মেঘে দর্শন লাগাই। আবুল খায়ের কোম্পানি কত ভোল্টেজে জ্বালাইতে আছে, গ্যাস বিল দিতে আছে, সেখানে এরা ভোল্টেজে জ্বালায়। এই দুনিয়াতে ঠান্ডার মাধ্যমে এই লোহার ইনস্ট্রুমেন্টটা, কেমিক্যালটা আল্লাহ দেয়, কাঁচামাল। সুবহানাল্লাহ কয় না? মাত্রা পেয়েছিস তো, মিটসুবিশি গাড়ি কিনছো 5 কোটি টাকা দিয়ে, তোর কি সুবহানাল্লাহ দরকার আছে? কিন্তু লোহাটা দিল কে?
আসলে তো রবের তুই থ্যাংক ইউ দিলি না। তোরা 1000 কোটি মানুষ এশিয়ান হাইওয়ে ক্যান্টনমেন্ট তাকাইছা, কত লাখ গাড়ি প্রতিদিন চলে, গাড়ি যদি চলে তোর আব্বার শক্তিতে চলে না, তো তেল খায় কি খায়, তাম পৃথিবী জুড়ে দেখলাম গাড়ি আর গাড়ি। 1000 কোটি মানুষের কোটি হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন গাড়ি মহাশূন্যে চলতেছে, এরোপ্লেন। গুগলে গেলে দেখবেন পাখির ঝাঁকে ঝাঁকে মতো হিথ্রো বিমানবন্দর থেকে পাখির মতো বিমান ওঠে। তারপরে যেটা এয়ারপোর্ট থেকে প্রতি সেকেন্ডে বিমান উঠে নামা করে, এনদি উঠে এনদি নামে, এনদি উঠে এনদি নামে। তাম পৃথিবীতে পাখির মতো কোটি 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 ব্যারেল তেল খাইতেছে, জাহাজে খাইতেছে, সেলু ইঞ্জিন খাইতেছে, বিদ্যুৎ চলতেছে যে ফার্নেস অয়েল, ট্রান্সমিটারের ভিতরে তেল, অটোর ভিতরে যে ব্যাটারি, এই ব্যাটারি গুলো তেল, ওই অ্যাসিডটা। এরপরে আফসারি সাহেব পেট্রোল পাম্পে যাই এখন টাঙ্কি লোড, মানুষের পয়সা তো হয়তো তার গনিল না কত লিটার, টাঙ্কি লোড। শাহাদুল্লাহপুরের হেদায়তুল্লাহ সিগারেটটা নিয়ে ট্যাঙ্কার এনে কাজ করতে 2টা পাম্পে যায় কি কয় 2টা। এই যে 2টা তেল লইয়াতে 80 মাইল স্পিডে চলবে। এইভাবে কোটি 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 তেল, ব্যারেল তেল প্রতিদিন আল্লাহ তো করে দিচ্ছে। তোর আব্বানি ঘুরে রেখেছে খনির মধ্যে, কে ঘুরে রেখেছে? এখন কে করেছে? এই পর্যন্ত তাম পৃথিবীর মানুষ কোনদিনের তেলটা লয় আল্লাহ আলহামদুলিল্লাহ কইল না। আল্লাহ আপনি দিচ্ছেন এই তেল, এই লোহা আপনি দিচ্ছেন। আল্লাহ আপনি লোহা না দিলে আমি গাড়িতে চলতে পারতাম না, আমি ইকবাল। আল্লাহ আপনি মিচ্ছুবিশি টয়োটা দাউদ সালার হয়তো বংশধর তা করে লোহা জ্ঞানটা আপনি দিচ্ছেন। অটো লোহা 6 মাসে বসে যায়, আগো গাড়িতে শক্ত শক্ত। আর জাপানিরা মাগো টয়োটা গাড়িতে কি লোহা দিয়ে দিছে, বসে দিলে বিয়ে হয়। মগর 100 বছর হাতে মৎস্য দেখতো না, হুল্লো চলতো না, এমনি কিন্তু ফেলাস্টিক আগে প্রিমিয় গাড়ি আন বিমানের মতো চলবো, বিয়ে হইতো না, মৎস্য খাইতো না। কি টেকনোলজি তারা জাপানিরা দিল, কিন্তু লোহার মালিককে আরো জোরে। এই জন্য আল্লাহ প্রথম আয়াতটাই দিয়ে দিছে, বান্দা তুই আর একটা থ্যাংক ইউ দে আলহামদুলিল্লাহ। রাত বার্ক এগুলো নিয়ে আল্লাহ কেন কথা বলছেন? ঠাডা নিয়ে একটা সূরার নামে আছে ঠাডা, সূরার নাম ঠাডা। কেউ বলছেন রাত একজন ফেরেশতার নাম, উনি মেঘ নিয়ন্ত্রণ করে। এই যে বঙ্গোপসাগর থেকে পানিগুলো উঠেছে, আস্তা লবণাক্ত পানি সারা পৃথিবীর সাগরে গেলাম, একই রকম নীল কালার, কড়াতে কড়া ইলিশ মাছ ধরে পানির দেশে থাক, হুজুর কালা কালোই বেশি নুনের আগুনে। কত গরম সাগর বঙ্গোপসাগর, দেখছি না আমরা চোখ লাভ, এটি কালো হয়ে গেছে। কত হুঁচতে পারি না, হুঁচলে ফাঁসা খালা যায়, খাইতে পারি না, গোসল করতে পারি না, চুল আড়া হয়ে যাবে, সব পানি চোলা লাগবে নুনে। খামার পানিটা সব তারা সাগরে নিয়ে যায় 20-22 দিনের লাগে, আবার বরফও নিয়ে যায়, অজু গোসলের পানি নিয়ে যায়, থাকে কিন্তু সাগরে। সেখান থেকে রাত আলাইসাল্লাম মিকাইল আলাইসাল্লামে তারা দুজন মিলে মেশিন বইয়ে ওই সূর্য চল্লি দিয়ে ফেরেশতা দিকে সূর্য নিয়ন্ত্রণ করে ওনার মাধ্যমে টেম্পারেচার দিয়া এই পানিটাতে উপরে নিয়া ফেরেশতারা কোটি কোটি ফেরেশতা টানি বঙ্গোপসাগর ম্যাগিটা আনে ক্যান্টনমেন্ট। এখানে আনে কত ফেরেশতা এখানে সালনি দিয়ে বরফ ফল বইয়ে ফিড়ি ফেড়ি ভাঙি নাইট্রোজেন শক্তের মাধ্যমে প্রত্যেক ফেরেশতা একটা ফোঁটার সাথে এক একটা ফেরেশতা নাজিল বৃষ্টির ফোঁটাটা বসাই দেয়। কারণ যদি এত বড় বড় ফোঁটা পড়ে হাঁকুকে তো একটু ফেরেশতারা রাগ করি বিজুতি মারি দেয়, মার ফোঁটা বড় করে হাতর মারাতে হাতর মার শিলা বৃষ্টি যাচ্ছে কুত্তা দেখতেই না মেলা ছাগলা কুত্তারে ফেরেশতারা কত এতে হাগলে গেছে, মার হাতর মার। ঠিক নেই? এই যে এই টেকনোলজির মাধ্যমে তোদের বৃষ্টি হচ্ছে, ফুল ফসল হচ্ছে। এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে আল্লাহ সেটআপ দিছে। সেখানে সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা প্রায় 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে ক্যান্টনমেন্ট সন্ধ্যা হোটেলে আসে মাত্র 36 ডিগ্রি 35 ডিগ্রি। 40 ডিগ্রি হলে তো দেশ ঠিক থাকে না, রিফাইনিং করে 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 কমায়। এই গাছের পাতাতে আসে, কিসের পাতা? গাছের পাতাতে এই নাইট্রোজেনটা আসিয়া সেখান থেকে গাছের পাতা শিকড় নিয়ে পানি খাইয়া সরু চুল্লি দিয়ে বাঁচি একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই ছিদ্র থেকে অক্সিজেন দিতেছে আল্লাহ আপনাকে প্রতিদিন। এই অক্সিজেনটা আপনি এখানে নিচ্ছেন, তাও এখানে ফিল্টার দিচ্ছে 2 ফুসফুসে 2 কোটি করে 60 কোটি ছিদ্র। এই ছিদ্র দিয়ে অক্সিজেনটা যাই আপনাদের খেলাইতেছে। যদি অক্সিজেনটা বন্ধ হয়, ক্যান্টনমেন্ট কলেজে শারমিনের লাগানোর ফ্রেন্ড এখানে খাইতেছেন সন্ধু 3 হোটেলে 5-এ খাইতেছেন ডালি, তোমার অনেক ভালো লাগে, তোমার মুসকে হাসি লাল পাপড়ি কত সুন্দর ঠোঁট, কত ভালো লাগে। সেও বলতেছে শারমিনা সবুজকে বলতেছে, ভাইয়া আপনি পালসার মুন্ডাটা যখন টানবেন ইউটার্নের যখন এমনি তেলাপিয়া মাছ মতো এমনি কাটতে পারেন না, আপনার এর সামনের
চুলগুলো বাবড়ি চুলগুলো করে পিছু ছুটে বেরোছি, আমাকে মনে যেন আই লাভ ইউ বলে, শারমিন আর কতকাল তোমার পথপানে চেয়ে থাকবো, এসো তুমি শয়নে স্বপনে জাগরণে তোমার আব্বুকে বলো বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য। কথা কর, যদি অক্সিজেন বন্ধ হয় লেকে কিতা করবে শারমিনে? সবিতার লাগে আমি ইউনুস আসিল, এবার ইউনুসে ফোন করে জসিম মানে, জসিম রে ওই সবুজে বড় সব করি শারমিনের লগে ছেড়ে নেবো জসিম, ওই আঙ্গল জসিম সবুজ মারা গেছে, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ওই শারমিন মারা গেছে, নয়টা সিদ্ধ থেকে দূর করতে পারবো একটু আগে না, তার থেকে বডি লোশন স্প্রে পারফিউমের করতে পারছে, ভাইয়ার সাথে সুগার টোট থেকে এখন ফসা কোন খেলাছে কি অক্সিজেনে, কে খেলাছে অক্সিজেন? হার্ট আছে কি খেলা? লৌহ রক্তে তিনটা ডিপার্টমেন্ট আছে, লৌহ কণিকা, শ্বেত কণিকা, অন্য চক্রিকা, এই তিনটার যায় অক্সিজেন ধাক্কা মারে ক্যাটার মতো কোবায়, ফাইজলামি লানাস ইকবাল ভাইয়ের রক্ত তুই চাক্কা হয়ে থাকবি কা, এই অক্সিজেনও তাই হে তিন ধরনের কোবায়, তুই সচল মুহূর্তে 70 কিলো স্পিরিটে রক্তটা সার্কুলেশন হই, আপনি কথা বলতেছেন, দোকান করতেছেন, হাসতেছেন, আফসারি বাড়ি ফোন দিচ্ছে, ভাই মনটা ভালো নেই, আপনার ভিতরে যে সূর্য খেলাইতেছে, মূল শক্তিটা এখানে কে? সূর্য। কে? বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ডে সূর্যটা জ্বালাইতে তেল মোবিল খরচ হচ্ছে একজন ক্রিয়েটরের 40,000 টন লাকড়ি। হাইড্রোজেন জ্বালা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, 1 সেকেন্ডে 40 লক্ষ টন 40,000 টন লাকড়ি যেন ঠেলে এতে জ্বলে জ্বলি, তারপরে পৃথিবীতে এত কিছু খেলা হেতের ফোলা পাইয়া 1000 কোটি গ্রহ নক্ষত্রে হেতে চালায়, তেল মোবিল দিয়ে আকর্ষণ করে টানে, চাঁদেরও চালায়, আর হেতে ঘুরতে আছে 1000 কিলো স্পিডে। কথা কো, যদি হেতে হেতে কে? সূর্য। কেমন? যদি হেতে 100 মাইল স্পিডে ঘুরতো কি হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। বুড়িগেলা হাগলে যেত কইতো, শীতকালে মরি গরম হয়ে যেত, গেছি গা গরমকালে বড়ি করতে হইলে তেল দেশা মাথা আগলে গেছি, তেলা সূর্যের ঢোকে না গালা তো বিজ্ঞানী নিউটন কয় ওইগুলোতে একটা স্পিড দিয়ে দিছে 1000 কিলো স্পিড, নিশ্চয়ই এটা কোনো একজন ক্রিয়েটর আছে, হিজ্ঞা কে নাম লাগে বায়ুরের লাগে, ছোট ভাই তো বায়ুরের নাম ধরে না, তো ভাই লাগবো এই গল্পের নাম দেখতে আঙ্গ করেন হেতন আঙ্গল আমি সাথে দাবিও কোনো নাম দেখতে না, কিতা পেব আঙ্গ করে হেতন। বিজ্ঞানী নিউটন সব তাম পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আল্লাহ কয় না, কয়েকজন আছে মায়ের লগা আগাই দেবো একজন গরিব আল্লাহ, এতদিন করি না ঘটনা কি শেষিয়ে করে কে? এখন বিজ্ঞানীরা কয় 23 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্যটা তাপ দিচ্ছে, কয় সূর্যটারে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সেট আপ দিচ্ছে এমন জায়গা, যদি এটা 4 কোটি মাইল নিচে নামায় তাম পৃথিবী জ্বলি চাই, পাহাড় গুলা আগুনের জল 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 করবে, আর যদি কয়েক ডিগ্রি সেলসিয়াস কয়েক মাইল উপরে যদি লই যায় তাম পৃথিবী বরফ হইয়া যাবে, আর যদি 0 ডিগ্রি অক্ষাংশে সূর্যটাকে সেটিং করতো 23 অ্যাঙ্গেলে মারে, তাহলে তামা এই পৃথিবীর মধ্যভাগ সাগরে আগুন জ্বলত, মানে গরমে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ চলে যেত, উত্তরে উত্তরে মধ্যখানে শুকে যেত, আর ঋতু বলতে কেউ নাই, কিছুই থাকতো না পৃথিবীতে। বাংলাদেশে 6 ঋতু। ঋতু কেন হয়? সূর্যটা দক্ষিণ আকাশে গেলে কি হয়? আমাদের বাংলাদেশে কি শীতকাল, কি কাল, আর যখন সূর্যটা উত্তর গোলার্ধে আসে তখন কি হয়? গরমকাল। এই কালের মাধ্যমে কি হয়েছে দেখছস নি খেলা? এই দক্ষিণ গোলার্ধে যাও না, এখন আমি মূলা খায়, মুরগির ঠোঁট হারিয়ে যায়, ঠোঁটের ওষুধ দিয়ে দিছে অমলকি, চাইটা, জলপাই, বড়ই, কাঁচামরিচ এটা দিয়ে দিছে, মুরগি পালং শাক খায়, জবরদস্ত ঠিক রায়। আর গরমকালে বরবটি, শশা, তরমুজ, ভিতরে লাল, এই যে এত রকমের খানা, এই ফুল ফলের হাসি। শীতকালে এক রকমের পাখি ডাকে, গভীর রজনীতে রাত 3টা বাজে কুররা ডাকে, সিলে ডাকে, এই যে 10টা 4টা বেলা 3টা, এই যে হচ্ছে সূর্যের কারণে 24 ঘন্টা। সকালবেলাতে দেখতেছ এক রকমের পাখি ডাকে, রুটিন। এই যে তোর রুটিন লাগাই দিছে আল্লাহ, কিসের মাধ্যমে? সূর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই এক ব্যক্তি সূর্য হলে কয় শামসু কবিরা, আর সূর্য কালাই কে কয়? কে কয়?
আল্লাহু আকবার। তাইলে বুঝা গেল সূর্যের মালিক কে? এই পর্যন্ত জো বাইডেন ভ্লাদিমির পুতিন কইছেনি আমরা সূর্যের মালিক, বিজ্ঞানী নিউটন কইছেনি। তাইলে বুঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পারফেক্ট ওয়াজটি করছে নির্ঘাত তিনি আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত পয়গম্বর। সুবহানাল্লাহ। এই সূর্যের মাধ্যমে আপনারা বেঁচে আছেন, জীবনের সত্যি গাছে বেঁচে আছেন। এই গাছের মাধ্যমে বিজ্ঞানীরা অবাক, একটা ছোট্ট পাতাতে কিভাবে 200 কোটি ছিদ্র, এটা কিভাবে সম্ভব? ওটা নির্ঘাত কোন প্রশ্ন ছাড়া এটা সম্ভব না। এখন এটা পাতা পানিটা নিয়ে সূর্যের মাধ্যমে টেকনোলজি ইউজ করিয়া হাতে বড় হয়ে আপনাকে অক্সিজেন দিচ্ছে, সে আপনার কার্বন ডাইঅক্সাইড খাচ্ছে। আবার আপনি কাঁঠাল গাছের চারা লাগাইছেন, হাজি হাদায়তুল্লাহ এখানে রামগড়ের হাজি হাদায়তুল্লাহ জসিমে গো ছাগলে যায়, ছাগলের কি করছে, গাছটা খাই শেষ, আসেনি গাছ। আবার মিকাইল আলাইহিস সালাম গাছের শিকড়ে পানি দিয়া আবার এই ফলাটা তো ঠিক আছে, এই জানোয়ার এই ফলাটা নষ্ট করতেছে, ছোট মাসুম বাচ্চাটা তো বসিয়ে দিছে, এই ফলাটা তারিখ বুঝাইতেছে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। এবার কাঁঠাল গাছ লাগাইছে বুড়িগা, খাইয়ে দিয়েছে কাঁচা ছাগলে, জসিমে তো ছাগলে বুড়িগা এসাকের নামাজ পড়ি সাহেদের বাগানে কে মোসর মোসর করে, বুড়িগার শখের কাঁঠাল বাগানে বুড়িগা কে ছাগলিটা আফসার নিলেন হাওড়া ইচ্ছা দাঁড়িয়ে হাতাইটা মুখে লোক কে তুই যাও না। বুড়িগা কত শখ করে গাছটা লাগাইছে, এত সুন্দর একটা গাছের খাই নিল, খাই বুড়িগা বলাইতেছে, বুড়িগা লাডি মশরে খাড়া তোরা শেষ করি, বুড়ি ছাগলও বলায় তোমারটা কিতে আছে জানি, তোমারটা যে দুইটা আছে বুড়িগারে মেলার দেশের লাড়ি, বুড়িগা মেলার দেশের লাড়ি মানে ভয় করে ছাগল হ্যাঁ বুড়িগারে এমনি বাংলাদেশ যে দিছে ছাগল তো গাছিটা আসেনি নাই। এবার গাছিটারে এই রাত আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম বেয়াকে পানি ডালি আল্লাহ কর্তৃক নাইট্রোজেন চক্রে গাছিটা আবার পাড়া করেছে। আবার গাছিটারে তুফানে শেষ করতে লাগলে সব ডাল ফাল্লা বাগি শেষ, গাছিটা বাঁচি গেছে। আবার গাছিটাতে আবার ধরছে কাঁঠাল, কি ধরছে কত বড়, এত বড় বড়, এটার লোকে মুসিও আছে, ধরছে থোকাতে 4টা টিকছে একটা, 3টা মুসি শেষ। এবার কাঁঠাল এটা হয়েছে এত বড়, কত বড়, হাজি হেদায়তুল্লাহ একদিন যাই কাঁঠালের ফেড়ে বাড়ি দেয়, হায় ন। আবার এটা ছোট থেকে সাপে পর্যন্ত এটা ছিদ্র করে, বড় বড় জায়গার সাপে, বিষাক্ত সাপে বিষ ঢুকে দিতে লাগে। ফেরেশতারা এটাকে কভার করে রেখেছে, প্রত্যেক ফেরেশতা হাজার হাজার ফেরেশতা এটাকে ব্যারিকেড দিয়ে রেখেছে। বোমরায় গান করে এটাকে ছিদ্র করতে লাগে, কাঁঠাল থেকে ছিদ্র করে, এটা তো মসি যায়। এর মানে ফেরেশতারা ফাইজলা মিলান এটাকে বোমর এটা ফাঁকা ধরে টানে, না এটারে বেটা হাসি ইকবাল সাহেব খাইবে বেটা তুই ফাইজলা মিলান। এরপরও হেতায় গান করে বলে দিতে লাগে, কত বিপদ আপদ থেকে আল্লাহ কাঁঠাল তাদের বাঁচাইছে। এবার কাঁঠালিটা বাইকছে, কি হয়েছে, বুড়ি একদিন আই ফেলে তারপর দিক গ্রাম লাগছে। এবার কাঁঠালিটা আইছে কুমিল্লা আড়ত, 3বার 9টিলা মাদারে ট্রাকের অ্যাক্সিডেন্ট হতে লাগছে। আল্লাহ সে করছে আমার হাজি ইকবালের রিজিক এখানে, ও ফেরেশতাদের অ্যাক্সিডেন্ট করা যাবে। এরপরে বুড়িগা কাঁঠালিটা কিনছে 200 টাকা দিয়ে, কয়শ। এরপরে কামালের রিক্সা কামলেছে, এভাবে ভিতরের দিকে রিক্সাটা আইয়ে না হুডুর হুডুর মেয়া করে রাত বেজে 12টা, কয়টা। এবার বুড়িয়ে নাতিনে হারা দিছে, ইয়ারে কত শরীর তোরা তো দাদা গেলে দেই টাকা কত হারি কিনলো বুড়িগা দিয়ে বলাইতেছে কত রিক্সা কথা কামালা আইয়ে না, হাতে আইয়ে না কদে আমি এই কাঁচা রাস্তা দিলাম, আমি অটো উঠে দেখতাম। এবার হাতে গেছে 100 টাকা লেগেছে, বুড়িকে 10 টাকা দিচ্ছে, আল্লাহ বাঁচাক তোরে। এবার কুদ্দুস গেছে, ভাই হয়তো কাঁঠাল লইছে, শখের কাঁঠাল, আই লাগ দেয় 200 টাকা দত্ত লইছে, লই বুড়িগা রাত 2টা বাজে ভাত খা। কুদ্দুস যাই বেশি হতি বুড়িতে করে শখের কাঁঠাল ভাঙো না, বুড়ি কো তোরে হুকুন আইছে তিনি করে বেইন না কাঁঠালটা ভাঙি মন বাসি যাবো ব্যাকে নাই না তুই কইছ না দেখাইও কইলা শখের কাঁঠাল যদি রাত স্টকে মরি যায় কবর কোনো মায়ের কম খাইতে না। এবার বুড়ি কাঁঠালটা ভাঙছে, মা গো ব্যাকের লাল লাল কোষ, পুরা কোষ। বুড়িকা প্রথমে জিরোর মধ্যে দি কয়, ইস শালা কাঁঠাল রে। আল্লাহ কয় বান্দা তুই শালা কইছ কারে? ও বান্দা বান্দা কামাই লাগে তুই থ্যাংক ইউ দিছ, তোর কওলারও তুই থ্যাংক ইউ দিছ, দোয়া করছ, তোর নাতি কুদ্দুসের তুই দোয়া করছ, তার হাই আল্লাহরে কষ্ট তুই শালা জানোস কত মহব্বত করি। এই গাছটা কয়বার খাইছে ছাগলে, আমি আল্লাহ
খাগাছড়ি থেকে বাগান থেকে মতিনালার বাগান থেকে তোল্লাই ক্যান্টনমেন্ট কাঁঠালটা বাধা দিছি বান্দা, তোর এই বুঝি বিভোগ, তোর মতো নিমো কারণ তোর আর কেউ নাই বান্দা। 9,30,00,000 মাইল দূর থেকে আমি হাইড্রোজেন জ্বালাইয়ে গাছটা নিয়ে ভালোবাসাছি। তারপরে এমন একটা সময় আছে কাঁঠালটা বড় হয়েছে, ডেডু আমারে গোটা আমারে মিস কল দিছে, আল্লাহ আমি হাইতাম না কত সমস্যা কি, আমি মতিনালার কাঁঠাল ডেটু বলছি এটা 20 কেজি করছেন, আমি তোর লিখতে ইতাম না, কাঁঠালটা শ্রেণী পড়ে গেলে দাম নাই চাইরা না, যদি পেঁপেটা শ্রেণী পড়ে যায় থোকা থেকে দাম আসেনি, কিন্তু যদি থোকা বোটাতে থাকে এত বড় পেঁপে এটার দাম 400 টাকা। ক্যান্টনমেন্ট নিলে সেনাবাহিনীর অফিসাররা কে আগে ঠিক কিনা রেডুয়ে ফোন দিতেছে, আল্লাহ রে কত বড় হাইজলামি হাতে পারে নাই, তো কি সমস্যা আমার, তুই আবার আন্দোলন শিখছ, তুই হাইতেন না আমাদের এটা দূর হলেছেন 20 কেজি হাইতেন, কারণ প্রত্যেকটা ব্যালেন্স আছে, এটা একটা মহাপরিকল্পনা আছে। পরিকল্পনা করছে কে? আরো জোরে আল্লাহ বান্দারে 15 দিন আগে খাইলে অত হাতি না, কষে তোর বড়ি যেত, ভিত্তি ভিত্তি আমি কষ দিতেছি, এমন ভাবে প্যাকিং করছি, কাঁঠালটারে প্যাকিং করছি, সাপ থেকে বাঁচাইছি, বিভিন্ন বিষ থেকে বাঁচাইছি, তোরে আমি খাওয়াইছি, আমার কত কোটি টাকা খরচ হয়েছে রে বান্দা, তুই কি ফাঁকতি না নি, আমার একটা থ্যাংক ইউ দিবে আল্লাহ, তোর মতো নিহু কালামের বিচার আমি আল্লাহ করবো, আল্লাহ পাতে যারা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, তোর মতো এরকম মানুষ আল্লাহ জিন্নাহ আমি জাহান্নাম রাখছি, তুই আরো থ্যাংক ইউ তো দিতে পারতি, তুই বলতে পারতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কথাটা তো বলতে পারতি, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। তারপরে এক ক্ষেত্রে বলি 10 ডেসিমেল জায়গা এখান থেকে হচ্ছে পালং শাক, তারপরে এখান থেকে হচ্ছে মূলা, বেরিয়ে করছি এখান থেকে কত 1 লোল এই কাঁচা মরিচ করিয়ে মরিচকে রান্না লাগে, পানি দিছে আফসারি হুজুরের সেলুমি সিদ্ধ, একই পানি ইউসকা বিমাই ওয়াহিদ, এক রকমের পানি দিই, লাল শাক, ধনিয়া পাতা, তারপর করলা, করলা গাছ ডুবে গেছে, আমি ইকবালে বেরিয়ে দাঁড়ো তোমার ধরে নিছি হানি কিতা বাবির দেখ মেশিনে হানি একই পানি, আমি যে কৃষি প্রযুক্তির জিনিসটাতে খেলাইলাম বন্ধা, আমি একটা থ্যাংক ইউ তো দিতি, এ কাতি মাসে যদি ইউরিয়া 1 সিটকার না দিতাম গেছিল গা স্যার, ও স্যার তুমি স্যার গেছিল গা, দাম নিয়ে তো আটকে গেছে, দামের ডেলিভারি গেছে, এ 1 সিটকার ইউরিয়া দিছি বেড়ে নিয়ে দিয়ে গেছে, আল্লাহ তাইলে তো সারে নিয়ে এসে গে, তোর বিবেকের বিষয় বন্ধ আয় করিও, ঘটনা খেলাইলাম আয় তুই কার থ্যাংক ইউ দেস, আল্লাহু আকবার, দেখছেন নি ঘটনা। এই জিনিসগুলো, এই যে ঋতুর পরিবর্তন, এক এক সময় এক এক পাখি ডাকে সূর্যের কারণে, সকল কিছু আল্লাহ সূর্য, একদিন আল্লাহ সূর্যরে আর কালাবে, ওই আমি একটা গান যে গাইতাম, আপনারা আমার খুতবাতে লিখে দিছি, এই যে আপনার জন্য যে আল্লাহ জান্নাত রাখছি, এখন বিশ্বাস হয়নি, হ্যাঁ তারা তো 10 দুনিয়ার মহান জান্নাত দিয়েছে, এটা প্রমাণ দিয়েছে ইমামদের, এই মহাপাবন আপনি কোনোদিন করলেন না যে আল্লাহ আমাদের এক খাতে এত রকমের রিজিক খাওয়ায়, মহাগ্রন্থ আল কোরআনে বলছে সূর্যের মাধ্যমে, সে আল্লাহ আমাদের জন্য জান্নাতে 70 রকমের খানা, একটা খানাতে আল্লাহ যেটা ফাঁকে খাওয়াইবো 70 রকমের স্যান্ড, 70 রকমের স্বাদ, 70 রকমের তারপরে রং হবে, সুবহানাল্লাহ, এই খানাটা প্রত্যেক শুক্রবার আল্লাহ নিজে খাওয়াবে। কত ফান খাইছ ইকবাল ভাই, রাতের ফান খাইলে দেখবে আলাদা মজা, এটা আলাদা টেকনোলজি, এটা উনি যার করে ভালোবাসে এটা খাওয়ায়। ইকবাল ভাই তুমি আরো 1-2 নম্বর ফান করে হাইলাম লাখশো, আমি মনে করছি হেমিয়ে সারা রুল নম্বর 1 হেমিয়ে ধরেন ইকবাল ভাই আমরা তো খাইছেন, তখন আরো দেখান খান এতে ডাকা তুলে আছে, ওমা দেখলাম যে ইকবাল ভাই লিখে তুলো আরো সাত, এবার ইকবাল ভাই হ্যাঁ ভাই ও কত আনছে, কয় ডাকা তুলে আনছে, আল্লাহ যে খানাটা খাওয়াইবো প্রত্যেক শুক্রবারে আলাদা আলাদা স্যান্ড, এখন বিশ্বাস হয়নি, এক ক্ষেত্রে তো এত রকমের খানা, হানি এক মেশিনের, হানি কমিশনের, লিল্লাহি তাকবীর, তাহলে আল্লাহ তোরে জান্নাত এত রকমের খানা খাওয়াবো, বিশ্বাস হয়নি, জান্নাতের 10 দুনিয়ার সমান, এটা বলতেছি ইয়ান শুনবি, তুই যদি শুনতে চাস সারা রাত তোর আমি বয়ান করবো, আমি আমার এই খুতবার 1 লাইন বলা শুরু করি না, কইছি না 10 পৃষ্ঠা লিখছি, এবার গান গাবো, জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে করো মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে, আরিফ যদি হইতাম আমি ছায়া পথে ছুইটা যাইতাম, আরিফ যদি হইতাম আমি ছায়া পথে ছুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতাম সেন্টাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি, প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি, হায়াকান ঠেলা মাইরা ইঞ্জিনের সেলফ না দিলে
ইঞ্জিন স্টার্ট হতো না, স্টার্ট হলে না গাড়িটা ঘুরবো। বিজ্ঞানী নিউটন বলছেন ওই এই সূর্যটাতে কেউ একজন ঠেলা মারছে, ঠেলা মারার কারণে সে জগৎ মহাজগতের সব গ্রহগুলারে লইয়া এই হাজার হাজার মাইল স্পিডে সে ঘুরতেছে। সুবহানাল্লাহ। একজনের নাম কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি কে? হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন পায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর, রং বেরঙে তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। ঠিক না? এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে? বিজ্ঞানীরা বলছেন বিগ ব্যাং সূত্রের মাধ্যমে, বিগ ব্যাং অথবা কেউ বলছে নেহারিকা তত্ত্বের মাধ্যমে, বা বিরাট বিস্ফোরণ ঠাস করে মহাবিশ্বে সিডি মিডিয়ায় পৃথিবী হয়ে গেছে, অথবা অবিরাম সৃষ্টি তত্ত্ব। আর বিজ্ঞানীরা আমরা বলছে ফলবনিক সৃষ্টি তত্ত্ব, আগে আগুন পানি এইভাবে সিস্টেম, এটা কোরআনের কথা। কিন্তু আমরা বলি আমাদের ইমান হচ্ছে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে, হও পৃথিবী, হও হয়ে গেছে। ওরে কোন পায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওর সৌর খেলায় প্রভাত বদলি, বৃষ্টিতে রোদ গাছপালা, ঋতুর মধ্যে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। রাত 12টা 1টা বাজে তো ঘুঘু পাখি ডাকে না, সকাল 8টা বাজে হাতে আম গাছে বই হাতে ডার্লিং চলিয়ে সার কিনলে ডাকতেছে, একদম মাথা খাওয়ায়, এরকম মশারি টশারি খায়, তারপরে কত কিছু খায়, ঘুঘু পাখি প্রেম করে। সকাল 8টা বাজে সত্তার হাতে রাত 12টা তো এটা করে না। দেখছে তার প্রেম কার কাছে? সূর্যের কাছে। সুবহানাল্লাহ কর। ওর সৌর খেলায় প্রভাত বদলি, বৃষ্টিতে রোদ গাছপালা, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন, 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই এই সূর্য তৈয়ার করে, ধরা ঘুরে যার টানে পাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইদের শামস কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে, ইদের শামস কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কর, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। কষ্ট হয়? এখন বললাম যে এত বড় জান্নাত আপনাকে দিব আল্লাহ। সংক্ষেপ, আপনি কোথায় আছেন এখন? ক্যান্টনমেন্ট মানে বাংলাদেশে। হাতে কোথায় আছে? এশিয়াতে। এশিয়া সিটিং কোথায় আছে? 7926 দেশের পৃথিবীতে, মাইল দেশের পৃথিবীতে। পৃথিবী কোথায়? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সিতে। এই গ্যালাক্সি কোথায় আছে? এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল। 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। এই গ্যালাক্সি ক্লাস্টার দেশটা কোথায়?
এই এরকম হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে, এই সুপার ক্লাস্টার নবমতম দেশটা কোথায়? সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা কি মহাবিশ্বের পরিসীমা? না, মোটেই না। মাত্র 0.01% আবিষ্কার করেছে আল্লামা হযরত বিজ্ঞানীরা। আর 99.099 অনন্ত মহাশূন্য খালি। এই খালি স্থানের পর প্রথম আসমান। কি আসমান? এই প্রথম আসমানের পরেও আমার এই জগতে গুলো আছে। এরপরে এটা আরো বড় দ্বিতীয় আসমান। এইভাবে তৃতীয় আসমান, সেখানেও জগৎগুলো আছে। আপনি যে সেজদা দিয়া বলতেছেন আল্লাহ রে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি আমার রব, আপনি মহান বড়। আল্লাহ মেরে মসজিদি কয় মহিলার ঘরে, মসজিদি কয় বান্দি, তুই আমারে দেখছ, তুই ক্যান্টনমেন্ট না থাস, তুই জসিমের বউ, কুদ্দুসের বউ, তুই কেমনে জানোস আমি আল্লাহ বড়? আল্লাহ আপনি কত বড় আমি জানি, এর চেয়ে বড় চতুর্থ আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে এক একটা জগৎ পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, মালায় আল্লাহর 5টা দেশ, মালায় আল্লাহর আর 5টা দেশ, একটা জগৎ থেকে এক একটা জগৎ আরো বড় আরো দূরে, এভাবে সেখানে। তারপরে এইভাবে গ্রহ নক্ষত্র আছে। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আযীম, ওই জগৎগুলোর চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ সাহেব আপনার মুসিদি গো বান্দা রে, ও আমার বান্দা বান্দি, তুই আমার আল্লাহ বলিয়া সেজদা দিছ, আমি আল্লাহ কথা দিলাম এরকম বড় জান্নাত তোর জন্য আমি রেডি রাখছি। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। ঠিক না? আগে যুবকেরা সে আল্লাহর কথা মানে না, মোবাইল শরীফ চাই চাই টিকটিকে চাই। মাইয়ারা ক্যান্টনমেন্ট স্কুলে যায়, ইসলামী স্কুলে যায়, ওলার হুন্ডা চলাই কর যৌবন থাকিতে শর্মিন হইল না, হয়নি? তোর গান হবে এভাবে, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দোজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। কষ্ট হয় যুবক, তোমরা নামাজ পড়বে তো, আম্মা জিরা কোন অবস্থা নামাজ কাজা করবেন না। 10 দুনিয়া কিভাবে হলো শোনেন, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য এইভাবে গ্রহ নক্ষত্র হলে 54টা গ্রহ নক্ষত্র আছে হাতে, সূর্যের হলো লঙ্কা আছে আপনার নক্ষত্র, হাতে সূর্য থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 10 কোটি সূর্য হাতের হাতের ভিতরে। কাব্বানি আব্বার গোষ্ঠী গেলে তা ভান্ডা ওমা 72 ফুট বড়। সূর্যের গায়ে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা কম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাহান্নামের কথা কয়, 70 গুণ বলে দুনিয়ার আগুনে তো বড়। এটা কি এর কথা? এই আগুনের নজল কেমনে জ্বালাইবে? নজলে তো চলে যাবে, আগুনের এত টেম্পারেচারে বেড়ে জ্বালাইবে লোকে, কারখানা সব চলে যাবে। এখন বিজ্ঞানীরা সূর্যের এই গবেষণা করতে চাইছে যে এসডোরাস আছে সূর্যের, মাগো হেতের গার মধ্যে আগুন সূর্যের চেয়ে 10 লক্ষ গুণ বেশি। সূর্য সেদিকে যদি কোন রকম হেল কাপ লাগা বাঁধিছে চাই অন্যায় এসডোরাস থানায় আনে, অর্ধেক হতে চাই সূর্যকে ভাই নাই তো আই চলি চাই গেছি মানে আই নাই কিনলে এই বরিশাল থানার প্লেস আচ্ছা বলি গেছি আই নাই। এখন বিজ্ঞানী দুলা ভাইরা কয় কোমাগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের আগুনের কথা কইছে ওই ঘটনা সত্য সত্য সত্য। ওই ইকবাল ভাই আপনি গেছেন আমরা, আমি গেছি ইন্দোনেশিয়া কিল্লাই অগ্নিগিরি সাইডাল্লাই অগ্নিগিরি জিয়া তো লাভাটা ওরে হেরাটা গর্তটা 5 কিলোমিটার বেশ, 5 কিলোমিটার মোড়াগুড়ি লাভালো আগুন ওরে। নবীজি কয়েছে জাহান্নামের দুর্গন্ধে কেউ দেখতে না। এই গুহাটা যখন এটা অগ্নিগিরির একদম পারে গেছি আগুন তো এখন এটা এই অবস্থা, হিট একটু কম, যখন শুনে 100 মাইল পর্যন্ত আগুন যান, গন্ধ কারে কয় নিঃশ্বাস দেয়। আমি মাত্র 1 মিনিট ছিলাম রান্না করে লাইভ দেখাই ফেলে জীবন লয়ে আইসি। এই আল্লাহ আল্লাহ শাহানু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিগিরি দেখেন দেখছি ইন্দোনেশিয়া গেছে নি, কিন্তু নবী আসল এশিয়া গেছে। নবীজির আল্লাহ মেহেরাজে সব কিছু দেখা দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 12টা জগৎ কইছি, একটা তো একটা আরো বড়। এই সৌরজগতের গ্রহ 10,000 কোটি গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি ক্লাস্টারের হলো 10,000 কোটি আছে, একটা তো একটা বড়। মাগো এটা বিজ্ঞানীরা আবিষ্কার করে দেয় 1% না 0.01%, আর 99% অনন্ত মহাশূন্য খালি। খালি স্থানের পর পৃথিবী।
এবার বইটাতে তোমরা 10 গুণ জায়গাতে আল্লাহ রাখছে, আসেনি? তুই তো বিশ্বাস করছ। মার ফেরে যখন ছিলি ফেরেশতারা করে মনে তোর এই বিশাল পৃথিবী দিয়ে কায় মার ফেরে তাই ভাতটাই তো ভালো লাগে, কাম কাজ করার লাগে না, খাইতে আছি করি খান লাগে মারে তুই ও ও অর্থ কি? আলবঞ্জের ডিকশনারি দিলে ও শব্দের অর্থ হচ্ছে আফসোস। আফসোস, কষ্টের পৃথিবীতে আসলাম। ও শব্দের অর্থ হচ্ছে আফসোস। এরপরে তখন আনার হুজুর কেন বাসন হইতেছে না, তখন মা বাপরা এক কিছু এই পৃথিবীর পর তোদেরকে জান্নাতে আল্লাহ যে বিশাল জায়গা দিব। নবীজি এই হাদিস করে আসে সুবহানাল্লাহ। জান্নাত সত্য দিলে হ্যাঁ ইসলামী স্কুলে হইসতে কলেজে হইসত করলে ভিক্টোরিয়া মাগো বাসর করো যে মজা হইসত ভাবি আহা ওর মা বাবা বলি গেছে ফোনও করবে সময় নেই কলজা হারিতে বললাই তো যে বউ এটা তো 8-10 বছর মানে শেষ। আরে বোরে কিতা কইবা সব কথা তো কম যেত না। আর জান্নাতে যে বউ না আল্লাহ বিয়ে করাইব, আল্লাহ তো বিয়ে আয় করাইব। এরে সবিজা ওরা বাসন সফিউল্লাহর বিয়ে আয় হয়েছে রে, বিয়ার মজাই আল্লাহ আল্লাহ বিয়ে হরা দিছি ইয়া দামুস্কুন আর তোমার সাহায্য যাবে সবিতা রে তোর বিয়েটা তোর আবার বিয়ে যেরকম আমি জান্নাতে হয়েছে তোর বিয়েটা আয় জান্নাতে হরাইও কে কর আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। তুমি দেখো ভিডিওতে তোমার ওয়াইফ কোথায় আছে, এই জান্নাতের বাসর করে রেখে দিয়েছে। নবীজি বলছেন এই 12,500 হুরের সাথে আল্লাহ আমাদেরকে বিয়ে করাবে। সে জান্নাতের দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে প্রশংসা, ইবাদত, বন্দেগী, আন্দোলন কার জন্য? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবসময় রব্বুল আলামিনের সাথে থাকেন। যতজন লোকে প্রেম করবেন, ভালোবাসা করবেন, লাভ নাই, সব সিটিং, সব কি ওই দশের মধ্যে কথা না অনেক ভালো লাগে। তো ক্যান্টনমেন্ট ফ্যান করতেন গেলাম, সব সিটিং বাঁকা। হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ করি ঘুমাই জানি ও মনুরে হাড় হইল ঝোড়ো ঝোড়ো আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা। এই সংসারের কাজ কাম করতে করতে তো বুড়ো হয়ে গেল, ছেলেও ভালো কয় না, চাকরি থেকে রিটায়ার করার পর বহুত দাম দেয় না। এই হাড় জড়ো জড়ো হয়ে গেছে সংসারের খাটুনি করি ভালোবাসা করিয়া, হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আল্লাহ জাল্লাহ শানুর বান্দারে, আমি আল্লাহর সাথে প্রেম করলে শেখ খাওয়ার কোনো সম্ভাবনা নয়। তুই জীবনের মরণের সব জায়গায় শুধু শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বল, যে আমার সাথে সম্পর্ক রাখ, আমি তামাম জগতে রব তোর জন্য 10 পৃথিবীর সমান জায়গা আমি রেখে দিয়েছি, বিয়ে শাদী আমি বানাবো, আমি আল্লাহ তোকে মেহমানদারি করে খাওয়াবো, তুই আমার সাথে ভালোবাসা রাখ। যারা মুমিন তারা আল্লাহ জিনা ভালোবাসা তো হব্বাল্লিল্লাহ, তারা আল্লাহর সাথে বেশি বেশি ভালোবাসা রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের মাননীয় মহামান্য মহোদয় কে? আল্লাহ। কে? এতে নেতারে মহোদয় কর, মহামান্য কয় মেয়ে করে সর্বাবস্থা আল্লাহর প্রশংসা, আল্লাহকে ভালোবাসবা। আম্মা এক সপ্তাহ একটা আয়াত তাফসীর সহকারে পড়ে, মহিলা বিভাগ আছে সেখানে কাজ করে, একাবত দিনের কাজ করে, সংসার করে করে শেষ হইয়েন না, তোমরা কোরআনের কাজ করো। তোমাদেরকে আমি আমন্ত্রণ জানিয়ে অসমাপ্ত সূত্রগুলো শেষ করলাম। আরো এক সময় পেলে বাকি থেকে আলোচনা ইনশাআল্লাহ করবো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।